আপনারা বলেন তো এটা কি মাছ? সবাই কমেন্টে বলেন কি মাছ এটা। এটা হলো গিয়ে সামুদ্রিক মাছ, একটা পাঙ্গাস মাছ। এইটাকে আমি কষিয়ে মাছের চচ্চড়ি বানাবো। ফাইনালি আপনারা দেখতে থাকেন কেমন করে বানাই। এখানে এখন আমি হলুদ লবণ কাঁচা তেল মেখে এটাকে ফ্রাই করব। দেখেন সুন্দর করে ধুয়ে পিসগুলাকে হলুদ লবণ কাঁচা তেল মেখে নিয়েছি। এটা সুন্দর করে ফ্রাই করে মাছ চচ্চড়ি করব। আপনারা দেখেন, ফাইনালি আপনাদেরকে দেখাবো। এখানে মিক্সিতে পেস্ট করে নিব আদা রসুন কাঁচা লঙ্কা আর হলো একটা টমেটো আর অল্প পেঁয়াজ কুচি পেস্ট করে নিয়ে তারপরে ফাইনালি বানাচ্ছি। দেখা তেল গরম হয়ে গিয়েছে, এবার ফাইনালি মাছ ভেজে নিব। দেখেন আমার মাছ ফ্রাই হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফাইনালি মাছ চচ্চড়ি বানাচ্ছি। দেখেন আপনারা, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, এখন দিব কালো জিরে, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে যে পেস্ট করেছিলাম মশলাটা আদা রসুন লঙ্কা তারপরে পেঁয়াজ, ওইটা দিয়ে দিব পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। দেখেন এবার এটা ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিব। তারপরে হলুদ লবণ দিয়ে দিব। গাইস পুরা মশলা কষা কষা হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে আসছে। তারপরে এখানে মাছ ফ্রাই হয়ে গেছে। তারপরে ধনেপাতা কেটে রেখেছি, মাছটা দিয়ে জল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। ফাইনালি দেখ আমার মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। এই দেখেন ধনেপাতা দিয়ে দিয়েছি, কেমন হয়েছে কালারটা? ওয়াও, একদম অসাধারণ লাগছে দেখতে। এই দেখেন ফাইনালি আমার মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে, এবার নামিয়ে দিব। এই দেখেন কেমন হয়েছে, সবাই কমেন্ট লাইক করবেন। এই দেখেন একদম লোভ লাগছে না? দারুণ কালার হয়েছে দেখতে, অসাধারণ।